এই তো আব্বা আমার মনের কথা কইছে গোসল করা লাগবে বাবা মাটি দিয়ে গোসল করা লাগে না মরলে তো গোসল করা লাগে গোসল করা উঠ 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 গোসল করামু ওরে আমি নিজের হাতে গোসল করামু তাড়াতাড়ি যাবো না গোসল কর গোসল কর একবার জুতা দিয়ে পিটায় মানুষ বানালাম তো ভাবলাম না ভালো না রে এদিকে আয় আয় পিটেছে প্রথমে যে পানিতে হাত ধুইবা ধোয়ার পরে পানিটা নিয়ে মুখে দিবা কুলি করবা কুলি করার পর নাকের ভিতরে দিবা নাকের ভিতরে দিয়া ঠান্ডা মানটা আগে শীতে যায় না খেতা কুম্বল দিয়া ওমাগো মা কি কুয়াশা মানছে এই ঠান্ডায় কেমনে বাইর হয় ওমা এগো কি ঠান্ডা নাই নাকি ইস কেমনে রইছে মরবি মরবি শীতে যায় না খেতা কুম্বল দিয়া ওমাগো মা কি কুয়াশা তুমি কেন বোঝো না আমার ময়না টিয়া দোকানদার ভাই একটা ওই যে সরষের তেল দেন ওই যে কাপড় ধোয়ার সাবান আর মুড়ি দিয়ে 1 কেজি আচ্ছা ভাবি দিতেছি সিকা মারা গন্ধ আসে কই থেকে দূর মিয়া সিকা মারা গন্ধ মনে হয় আপনার ও হ্যানতে কোনো হ্যান তাইতাছে আমি কেমন গমু ভাবি আমার মনে হয় আপনার শরীর থেকে এই গন্ধ আসতেছে আপনার কি আমার মরা লাশ মনে হয় যে আমার শরীর থেকে সিকা মরা গন্ধ হইব আপনি তো শীতকালে গোসল করেন না আলফাল কথা কইেন না আপনি আমার সাথেই দেন ভাবি আপনি সত্যি করে একটা কথা শুনছে আপনি কি শীতের মধ্যে গোসল করছেন আপনার শরীর থেকে যেমন গন্ধ আসতেছে আপনার জামা কাপড় থেকে তেমনই গন্ধ আসতেছে এলাকার এর গন্ধ বইরা গেল আপনার না মাথা নষ্ট হয়ে গেছে আপনি আমারে কি মারতেছেন না আপনার নামে তো মার্ডার কেস ডাউন লাগবো আপনি কি না আমার কইতেছেন এই শীতে গোসল করতে কি পাইছেন হ্যাঁ কি পাইছেন আমার শরীরতে গন্ধ হয় জীবনও আমার শরীরতে গন্ধ হয় না উল্টা আপনার শরীরতে গন্ধ হয় আমি বিদেশি সেন্ট মাখি অবশ্য আপনাকে মতো দোকানদারে কই এইবার লাভ কি আপনারা কি বিদেশি সেন্টের মর্ম বুঝবেন আইসে খালি উল্টা পাল্টা কথা কইতে ভাবি আমার দোকানে তো মুড়ি নাই এই দুইটা সদাই আছে ধরেন নে একটু তাড়াতাড়ি যান আমি আপনার দোকান তো সদাই নিমু কে অন্য দোকান আছে ওখানতে নিমু উনি আইসে আমার মার্ডার করে লইতে আমি ওনার দোকান তো সদাই নিমু দূর বিয়া আপনার কাছে সদাই নিমু না আপনার মতো দোকানদার আমার বাইরে লইতে আইছে আমি বলি এটা গোসল করুন কি খাইছটা মইলা থাকে কেন শরীরটা পচা পচা করবো মোল্লা বাড়ির বউ তাও নাকি শীতের মধ্যে একটা দিন গোসল করে না আইছে হ্যাঁ কথায় আমি গোসল করি পাগলে পাইছে তো আমারে নিলাম না আমার দোকান তো সদাই তুমি মোল্লা বাড়ির বউ না পচা পচা গন্ধ ইমান বেশি কোন থেকে এই জায়গা থেকেই তো পচা গন্ধ হইতেছে বুঝছি অসুখ হয়েছে হ্যাঁ তোমারে মাইপে ওষুধ দিয়ে দেই এই এলাকার মধ্যে না সব পাগল ছাগল কি ঠান্ডার মধ্যে কি এক একজনের মাথা নষ্ট হয়ে গেছে নাকি উল্টা পাল্টা কথা কইতেছেন কি লিগা আরে আমি হাতুড়িয়া লিটন ডাক্তার আমি ট্রিটমেন্ট করে ওষুধ দিলে শরীর থেকে আর পচা গন্ধ বাইরেইব না নিজে যক্ষা রোগী তাসতাছে সমানে আবার হ্যাঁ বলে ভালো ট্রিটমেন্ট দিতে পারে আইছে এই হ্যাঁ তো যাইবেন নাহলে আপনি হাতুড়ি ডাক্তারের হাতুড়ি আপনার মাথার মধ্যে মাইরে কিন্তু আমি এখানে হারাই দেব ছাড়েন ছাড়েন এই লিটন হাতুড়িয়া ডাক্তারে চিনলে না এই লিটন হাতুড়িয়া ডাক্তার কিন্তু ভালো ট্রিটমেন্ট করতে পারে তোমরা তো কও যে মসজিদের কাম ধরো আমার ফান্ডে টাকা খাওয়ানো লাগবো না টাকাগুলো আসলে তারপরে আমি কাম ধরবো বুঝছো চাচা বুঝলাম তো চাচা না আপনার সাথে একটু কথা ছিল কি করে কও আপনি হলে মোল্লা বাড়ির মোল্লা মানুষ আপনার ছেলের বউ তো নামাজ পড়ার কথা
আপনার ছেলের বউ তো পানি দেখলেই ডরায়, তাহলে আপনার ছেলের বউ গোসলও করে না, তাহলে ওযু করে না, তাহলে নামাজ পড়ে কেমনি? আপনার বাড়ির বউ যদি চাচা ওইরকম হয় তাহলে আমরা কেমনি কি করবো, আপনারা কি করেন? হ্যাঁ ঠিক 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 আচ্ছা ঠিক আছে এইগুলো নিয়ে রাস্তাঘাটে এরকম পেছাল পারো না তো, এখন চলো যাই, এই ব্যবস্থা আমি করে দিই। হাঁটো। বিষয়টা একটু দেখিয়েন। আচ্ছা ঠিক আছে। মানে মা এমন ঠান্ডা পড়ছে রে বোন। শোন তোর আমি একটা কথা কই, তুই এই ঠান্ডার মধ্যে না আমার কামগুলো করে দে। তুই চিন্তা করিস না, গরমের সময় তোর যত কাপড় চোপড় আছে ভাবি ধুয়ে দিব, তোর মাথায় শ্যাম্পু করে দিব আমি। ভাবি এত আর কথা বলো না তো, তুমি যে কথা বলতেছো তোমার মুখ দিয়ে পর্যন্ত গন্ধ হইতাছে। তুই আমার এই কথাগুলো কইতে পারলি? আমি তোর নিজের ছোট বোনের মতো জানি, তোরা কত আদর করে কত ভালোবাসি আমি, আর তুই আমার এমনি কইতাছস। ভাবি তুমি কথা বলো না তো, তুমি কথা কইতেছো মুখ দিয়ে পর্যন্ত গন্ধ হইতাছে। মানুষ ঠিকই কয়, আসলে তুমি একটা পানি চড়া দাও। বোন অনেক ঠান্ডা, নড়তে পারতাছি না, আমি এখান থেকে উঠতে পারব না, তুই ওই সাইডে যা, ওখান থেকে শাক তোল। ঠিক আছে আমি যাইতাছি। তুই যা। ঠান্ডা হইয়া এমন ঠান্ডা পড়া গরম, মা তো গরম বলে ভুলভাল কইতেছি। শাকগুলো তোল বোন, লাল শাক। কি করতেছ তুমি এখানে? শাক তুলতাছি। ও শাক তুলতেছো, বাহ চমৎকার। তোমার শাকের তো কোনো নেশানা টেশানা দেখতেছি না। ও নিশানা তুলি নাই এখনো, শরীরটা গরম হইলে তারপরে তুলুম। কি পরিমাণ ঠান্ডা দেখছো, পানি তো শাকের মধ্যে, তার লেগে চাল হয়ে আইছি, চা খাই আগে শরীরটা গরম করুম তারপরে শাক তুলুম। চমৎকার। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, তোমার শরীর গরম করার জন্য আর কি কি আনতে পারি আমি? তুমি যা বলবো তাই আনবো। মনে করো যে ওই লোহার ফ্যাক্টরি থাকে না, লোহার ফ্যাক্টরির ভিতরে তো আগুনের গুলা, ওইটা নিয়ে আসবো, ইট ভাটা। কোন জায়গায় গেলে তোমার শরীরটা একটু গরম হবে? তোমার শরীর গরম হয় না, কম্বল কাঁথা যা আছে সব শরীরের ভিতরে উঠাইছো, তারপরে শরীর গরম হয় না, চা নিয়ে আসছো, এক মগ চা, এটা খাওয়ার পরে তোমার গরম হবে, তারপর তুমি শাক তুলবে। ভালো কথা কইছো জান, বাড়ির উঠানে কি বড় একটা চুলা পাতা যায়, ওখানে আগুন ধরে রাখলে বাড়িটা গরম হইতো। গরম চুলা পাতাম ঘরের মধ্যে এক কাম করে এইদিকে হ্যাঁ ভাইয়া। ওর পাশে যে দাঁড়া। পারতাম না ভাইয়া, কে গন্ধ। গন্ধ হয় না? আর মানুষের গন্ধ হয় না? ওরে নিয়ে বেরোচ্ছে তুই, তুই শাক তুলতে আইছ, তুই একাই তুলতেছ, ওর এই যে কি সাইনবোর্ড রাখছ, তোর গন্ধ ছাড়া ভালো লাগে না নাকি? তোরা কি গন্ধের সাথে অভ্যস্ত হয়ে গেছো, নেশা হয়ে গেছে, গন্ধ নেশা হয়ে গেছে। ওর আনছিস কে? আমি লই আইছি নাকি? তোমার বউ তো আমার শাক তোলার লেগে নিয়ে আইছে, কারণ সব দোষ আমার না। বাড়তে যা, দয়া করে বাড়তে যা, শাক তোলা হয়েছে তোর। বাইতে যে কি করবো, শাক তোলা তো এখনো হয় নাই। তুমি ভাবিরে বাটা দাও। আচ্ছা তুই শাক তুল, তুই বাড়তে যা। এলাকার মানুষ যদি দেখে আর এই বাতাসে যদি কি মানুষের নাকি গন্ধ যায়, মানুষ আরো নষ্ট হয়ে যাবো। এমনি তো মানুষের কাছে আমার কোনো মুখ নাই, মান সম্মান নাই, তোর দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ, আমার গন্ধ লাগতাস না। তুই আচ্ছা আমি বাড়তে যাইতেছি। শোন তুই শাক তুলে আনিস, কয়েকটা লাল শাকও তুলিস। তুই যা, তুই বাড়তে যা, যা, একটা কথা বলবি না, তাড়াতাড়ি যাবি, যা, বাড়ি থেকে বেরোবি না। দৌড়া দৌড়া দৌড়া। কারে যে বিয়ে করছো ভাইয়া? তুই ওরে নিয়ে অন্তত বেরোইস না কোথাও, মান সম্মান শেষ হয়ে যেতেছে গা। তুই শাকটা তুললে তাড়াতাড়ি তুললে আয়, আর ওটা দরজার মধ্যে একবার আটকে দিবি, আর নাহলে বিষ শাকের মধ্যে বিষ দিয়া মেরে ফেলাবি। তোমার বউ কি কথা শুনে আমার? তোর শোনা লাগবো না, বিষ দিয়ে মারতে পারস না? যা শাক তুল। ও মা গো মা, একটু নড়লেও বাতাস ঢুকে। তোমার জন্যে রাস্তাঘাটে আটুন যাবো না, বুঝছাও? তুমি এই যে 1 মাস ধরে গোসল করো না, তোমার শরীর দিয়ে একবার দুর্গন্ধ বাইরে গেছে গা। আব্বা কি কথাবার্তা কইতাছেন? 1 মাস ধরে গোসল করি না ঠিক আছে, এই ঠান্ডার মধ্যে তো গোসলও করন যায় না। পাড়ার মানুষ কি কয় জানো? যে মোল্লা বাড়ির পোলার বউ পানি চুরাবো, হে 1 মাস ধরে পানিতে গোসল করে না। ঠিক আছে আব্বা, আমি 1 মাস ধরে গোসল করি না। আপনি কোন ঠান্ডার 3-4 মাস কেমনে গোসল করি, ঠান্ডাটা শেষ হোক এরপরে গোসল করুন। আর আপনি নিজেই কোন এই ঠান্ডার মধ্যে আমি পানিতে নাইমা যদি হাত ফেল করে মরে যাই, তখন কি আপনি পোলার বউ খুঁজে পাবেন? আপনি একটা মাত্র পোলার বউ। আরে মারে, তুমি যদি মইরা যাও তাও এই মোল্লা বাড়ির মান সম্মানটা আছে, মানুষের কথা রাতে থেকে তো বাঁচবার পারবে।
তুমি মরে যাও তাতে দুঃখ নাই, যাও আজকে তুমি গোসল করবা, তা নইলে এই ঘরের মধ্যে তুমি ঢুকো না। এই ঘরটা পেয়েছো তুমি আর দুর্গন্ধ করে ফেলে দিচ্ছ, বাড়ি ঘর হুইটা দুর্গন্ধ হয়ে গেছে গা। সি আব্বা, আমি মনে করছিলাম আপনি আমার বাপের মতো, আমার অনেক ভালোবাসেন। আমি ভাবছিলাম আমি এই বাড়িতে আইয়াসের একটা বাপ পাইছি যে আমারে ভালোবাসে, কিন্তু না, আপনি আপনি আমার মরার কথা কইতাছেন, আমার মরে মুখে ঠেল্লা দিতেছেন। সি আব্বা, আপনার কাছে এটা আমি আশা করি নাই। আর তোমার জন্য তো রাস্তাঘাটে হাঁটুন যায় না, দোকানপাটে বসুন যায় না, নানান জনে নানান কথা কয়। এই জন্যই তো তোমার কইতাছি যে গোসলটা করে নাও। গোসলটা করলে কি সমস্যা আছে? পানি একটু গরম করে নাও, তাতে সমস্যাটা কি? আজকে দিনের মধ্যে গোসল না করলে এই বাড়িতে আমি থাকবার দেবো না, এই আমার শেষ কথা। মা একটু নড়লে বাতাস লাগবে, কি দুর্গন্ধ! বৌমা, তুমি আজও গোসল করবা না? তুমি মোল্লা বাড়ির বউ, পানি চোরা কেন তুমি? হ্যাঁ, শোনো, আজকে তুমি গোসল করবা। আম্মা করুন। আম্মা করুন? কোন সময় করবা? হ্যাঁ, শোনো, আজকে গোসল না করলে আজকে তোমার খবর আছে যত সব। আসলে তো ভাবি, আপনি কেন গোসল করেন না কোন তো? আমি যদি এই শীতের মধ্যে প্রত্যেকটা দিন গোসল করতে পারি, আপনি কেন গোসল করবেন না? এই চুপ কর, পাকনা পাকনা কথা কইতে আইছে। তুই বুঝবি না, তুই ছোট মানুষ, তার লেগে তোর শরীরে গরম। আমার শরীরে তো গরম না, আমার খুব শীত লাগে। তুই ঘরে যা, যা। আইছে আমার শরীরে বলে গন্ধ হইছে, একটু গন্ধ, সমস্যা নাই, পারফিউম মারলে যাইব গা। মাগো মা, এই শীতে বলে গোসল করুন, শীতে বাজলে তারপরে সংসার কাম। মা গো মা, বন্ধু শরৎকালে শীত বসন্তকালে এই এই এই, তোর বয়স কি কম হয়েছে? যে রাস্তাতে যাইতেছ, গান গাইতে গাইতে যাইতেছ, আল্লাহ রাসূলের নাম কইতে কইতে যাইতে পারো। বয়স হয়েছে, এত বড় হয়েছে, তখন পর্যন্ত মসজিদের বারান্দায়ও যাস না। জীবনে কোনোদিন তোর মসজিদে দেখি নাই। শুক্রবারেও নামাজ পড়া যাস না। আল্লাহ রাসূলের নাম নেই, নামাজ কালাম পড়। কবরে যাওয়ান লাগবো একদিন। আমরা নামাজ পড়ি না তাতে দোষ হয়ে যায়? রাস্তাঘাটে যে অপমান করেন, মোল্লা বাড়ির মানুষ যে নামাজ পড়ে না তাতে কোনো দোষ নাই, তাই না? রে হে বেদব চুপ চুপ, একটা কথা কবি না। তোরা কেডা কইছে মোল্লাবাড়ির মানুষ নামাজ পড়ে না? প্রত্যেকটা মানুষ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। না জানে কথা বলস, বেদব জানি কোথাকার। আচ্ছা ভাই, কোন তো নামাজ পড়তে গেলে কি কি করতে হয়? গোসল করতে হয়, ওযু করতে হয়, তারপরে নামাজ পড়তে হয়। আপনার বোধহয় গোসলই করে না, পানি চোরা। তুই তোরে কইছে এইসব কথা? আরে ভাই, আপনার বাড়ির সামনে যাওয়ানি যায় না, এলাকার সবাই জানে। দুর্গন্ধে আপনার বাড়ির সামনে সব সময় ময় ময় করে। নিজে আগে আপনি ঘর সামলান। নিজের বউ গোসল করে না, নামাজ পড়ে না, আমার আইসে নামাজ পড়াইতে গোসল করাইতে। যাও 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 যাও। হ্যাঁ গোসল কর, গোসল কর। তোর শরীরটা দুর্গন্ধ বাইরে গেছে, বাড়িতে থাকা যায় না। তুই গোসল করবি, তারপরে উঠবি। গোসল করলে গরম লাগবো। দাও দাও, হাত দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একবার জুতা দিয়ে পিটায় মানুষ বানালাম। তুমি বন্ডামি করো, নামাজ পড়ো না, হ্যাঁ? তুমি গোসল করতে চাও না, গোসলে তোমার অ্যালার্জি। গোসল কর, গোসল এখন করবি, কর। ভাবলাম না, ভালো না রে। এদিকে হ্যাঁ, আমি কইতেছে, আমি কইতেছি এই পানি ঠান্ডা লাগবো না, গোসল করলেই গরম লাগবো, ঠিক আছে? আমি দেখাই দিতেছি কেমনে, সহজ উপায় দেখাই দিতেছি, ঠিক আছে? এই যে প্রথমে যে পানিতে হাতগুলো ধুইবা, ধোয়ার পরে পানিটা নিয়ে মুখে দিবা, কুলি করবা, কুলি করার পর নাকের ভিতরে দিবা, নাকের ভিতরে দিয়া ঠান্ডা মানটা আগে। ওই ওই কোন ঘরে চুরা পানি চুরা রে? এ রাকিব ভাই, দেরি আসেন ভাই, বসেন। কি করবি ক? ভাই কিছু খাইবেন না? না, কি খামু? তোর দোকানে তো মালই নাই। জুয়া খেলে সব হাইরা হালাইছ, দোকানদারে খাইয়া দিছ একবারে। আর ভাই কইেন না, একবারে সবকিছু শেষ করে লাইছে ভাই। বুঝছত বুঝছত, সবকিছু আরিয়া বুঝছত। নামাজ কালামও বললি না জীবনে, মানিজ্জত পরিবারের সব খাইয়া দিছ। জুয়া খেললে মানুষ ভালো চোখে দেখে? আর ভাই মান সম্মান, আমাকে মান সম্মান গেলেই কি আর থাকলেই কি, কিন্তু ভাই মোল্লাবাড়ির মান সম্মান। কিরে তুই কি কইবার চাস? মোল্লাবাড়ির মান সম্মান মানে? ভাই ওই দিন কাছে দেখলাম ভাবি রে নিয়ে আপনি গোসল করাতে যাইতে লাগছিলেন, ভাবি রে ভাই যে দৌড়টা দিল।
দোকানদারি করবো সুন্দর মতো দোকানদারি করবি। আমার বউ গোসল করবার যা দৌড় দিব না গোসল করবো এটা আমার বউর ব্যাপার, তুই এটা নিয়ে কথা কর কে রে? দেখুন না ভাই সাদে ভাবি শরীরটা যে গন্ধ, গন্ধের মধ্যে তো থাকাই যায় না ভাই। আপনি ভাই থাকেন কেমনে একটু কম তো ভাই। আমি কেমনে থাকি মানে? আমার বউর শরীরটা গন্ধ, এটা তোর কেরা কইছে? তুই কোন শুনলি? ভাই আপনি এটা কি করলেন? রাস্তাটা যখন ভাবি যায় তার আশেপাশে ভাই গন্ধে তো একবারে ছড়ায় যায়। একদিন তো আমি যাইতে লাগছি যে গন্ধে আমি ভাই অজ্ঞান হয়ে সারছিলাম, আমি একটা দৌড় দাবে অনেক দূরে চলে গেছি। বুঝতে পারছি, তোর এই দোকানদারি বাদ দিয়া উল্টাপাল্টা কাম করে বেড়াস না? দোকানদারি না করিয়া ওই কেরা কি করলো গ্রামের কার পাশায় গু আছে সেগুলা খুঁচাও। তোমাকে পাশার মধ্যে কত গু কত সমস্যা সেগুলো তোমরা দেখো না। আমার বউর গন্ধ এগুলো দেখবি না, ফাজিল জানি কোনকার। ভাই মোল্লাবাড়ি বউ যে পানি ছোড়া হয় এটা ভাই আগে জানতাম না। আমি যতটুকু জানি মোল্লাবাড়ি মানুষ তো 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা, কিন্তু আপনার বউ পানি দেখলে তো ডরায়। তাহলে ও জয় করবো কেমনে, নামাজই পড়বো কেমনে? বুঝছি, আর ডাকবি না উল্টাপাল্টা। মোল্লাবাড়ি বউ যে পানি ছোড়া হয় এটা নিজের চোখে না দেখলে জানতামই না। তানহা, এই তানহা, তানহা, এই তানহা, এইদিকে এদিকে। জান, তুমি এই ঠান্ডার মধ্যে কি লেগে বাইরে বাইরে ঘুরতেছো? আহ, তুমিও কম্বলের নিচে আহো। তোর কম্বল, কম্বল দিয়ে কম্বল একবার খাওয়াই দিব। তুই কি করছিস? কি পড়ছিস? কি তুই বিশ্রী একটা অবস্থা, কম্বল তার উপর চাদর বাদর এগুলো দিয়ে একটা ইজ্জত নষ্ট করে ফেলাইতেছে। এলাকার আমার সামনে মুখ দেখাইতে পারতাছি না, ফাজিল জানি কোথাকার। আল্লাহ, কি কও? এই যে আমার ভাই যে বিদেশি সেন্ট পাঠাইছিল, মারছি তো। দেখ কি সুন্দর গন্ধ। পারফিউম, তোর পারফিউম আর তোর শরীরের গন্ধ, ঘামের গন্ধ সবকিছু মিলে ককটেল হয়ে গেছে। ককটেল আমেরিকার একটা বোমা হয়ে গেছে। এটা পাইতে এলাকার মানুষ অসুস্থ হয়ে গেছে, যন্ত্রণায় মরে যাইতেছে এলাকার মানুষ। জান, গোসল করবো তো, শীতটা একটু কমুক। তুমি কি লেগা মানুষের কথা শুনে আমার লগে রাগারাগি করবা? থাক, জান কই না। তোর এই মুখ দেওয়া বন্ধ। তুই এই গোসলের ভয়ে, পানির ভয়ে, তুই পানি চূড়া, তুই এইগুলোর ভয়ে তুই মুখে বিরাজ করছ না ঠিক মতো, তুই মুখে পানি দাস না। তো আমি কালো সংসার করতেছি, আল্লাহ তুমি আর উঠাই না ওটা কেন? মোল্লাবাড়ি সে গোসল করে না, এলাকার মানুষ সন্দেহ করতেছে যে মোল্লাবাড়ি গোসল করতে তার নামাজও পড়ে না, উজু করতে হয়, পানি মারতে হয়, তার মানে ওর নামাজও পড়ে না। এগুলো শুনতে হইতেছে। আচ্ছা, তুমি আমারে কও, আমি কি নামাজ পড়ি না? এই শীতের মধ্যে একটু আওলা ঝালা লেগে যায়। এই 2-3টা মাস যাক। বাবা তোর হাতে পায়ে ধরছি, তুই এক গোসল কর, তারপরে তোর লগে কথা, তুই গোসল করতে। জানো একটা গবেষণা আইছে যে শীতের মধ্যে নাকি বেশি গোসল করতে হয় না, করলে নাকি স্কিন নষ্ট হয়ে যায়। তুমি আমারে কও, এই শীতের মধ্যে যদি আমি বেশি গোসল করি আর নষ্ট হয়ে যায় আমার চেহারা, তোমার কাছে ভালো লাগবো? তুই গবেষণা পাইছো? তুই এসএসসি পরীক্ষা 4 সাবজেক্টে ফেল করে তুই কোন গবেষণা পড়ছিস? শোনা এটা আমার কত, কোন বইয়ে পাইছো তুই? জান, ওই বই তো এখনো ছাপানো হয়নি, ছাপাইলাম তোমার কি মনে? তোর বই ছাপা হয় নাই না? তুই বই ছাপা হইলে আমারে দিবি। তুই এটা কই থেকে আবিষ্কার করস? তুই আবিষ্কারক, তুই বই বানাস, তুই হাদিস বানাইছস। রাগ করো না, তুমি আমার কথা শোনো। খুলটি খুল, দুর্গন্ধ তোর সাথে কাছে যাওয়া যাইতেছে না। এগুলো তুই গোসল করবি, গোসল করতে যাবি, স্যাবলন দিয়ে গোসল করে তারপরে তুই ঘরে ঢুকবি, সার্ফ এক্সেল মারবি। তুই নাহলে ঘরে ঢুকবি না। হ্যাঁ, ঘরটার ভিতরে দুর্গন্ধ বানাই ফেলছে। আচ্ছা, আমার পাগলে পাইছে, আমি ঠান্ডার মধ্যে গোসল করে মরি। দেবো না গোসল? আল্লাহ গো, এত ঠান্ডা দিছে। আসেন কোনো মা, মাগো। মা গো মা, এই ঠান্ডা পড়া শীতে আপনি ভিক্ষা করতে কেমনে বেরিয়েছেন? আসসালামু কি ব্যাপার আম্মা, আপা? ওই গন্ধ কেন এত? গন্ধে তো আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। ওই বাড়ির মধ্যে দুর্গন্ধ, দুর্গন্ধ কই পান? আপনার পুরো বাড়ি একটা দুর্গন্ধ। হ্যাঁ, বিকালে যাইছেন, বিকালে চলে যাবেন। আপনার এত বেশি কথা কইতে কইছে কেডা? হ্যাঁ, আইছে উল্টা পাল্টা কথা কইতে। কি বলেন আপা? আপনার বাড়ি ঘর তো মাশাআল্লাহ, আপনি দেখতেও সুন্দর। আপনি আসার পর থেকে আর কেন জানি দুর্গন্ধ খুব বেশি লাগতেছে। আপনি ভিক্ষুকের মতো থাকবেন, বিকালে চলে যাবেন। আপনি এত কথা কইতেছেন কি লাগা? সত্যি কথা আপা, আপনার বাড়ি থেকে ভরা দুর্গন্ধ বের হইতেছে, আমি তো নিঃশ্বাস নিতে পারতেছি না।
দেখ তো ভিক্ষা দেন, আমি চলে যাই। আপনার মতো ভিক্ষুকরে না আমি ভিক্ষা দিমু না। আইসে ভিক্ষা লইতে উল্টা পাল্টা কথা কয়, জান। আল্লাহ, আর ভাল লাগে না। তুমি কি লেগে শীত দিলা? শীতের মধ্যে কি গোসল টোসল করুন যায়? তুমি কও গরম দিতা, আর বেশি করে গরম দিতা। গরমের সময় আরো 2-3 বার গোসল করুন যায়, কিন্তু শীতের সময় আমার এই কথাগুলো আমি কাউরে বুঝাইতে পারি না, কাউরে না। আরে ভাবি, এখানে বসে তুমি কি করতেছো? কিছু করি না, যা। কিছু করো না, তাহলে এনে বসে কি করো? চলো বাড়িতে চলো, তোমারে খুঁজতে খুঁজতে আমি এনে আইলাম। বাড়িতে তোমারে খুঁজতেছে, ডাকতেছে, তাড়াতাড়ি এসো। আমি পরে যাবো, তুই যা। আচ্ছা তাহলে আমি বাড়িতে গেলাম, তুমি আইসো। হ্যাঁ আচ্ছা, তাড়াতাড়ি এসো। আর ভাল লাগে না আল্লাহ, সত্যি ভাল লাগে না। আল্লাহ নবীজির নাম, 2টা পয়সা করেন দান। আল্লাহ নবীজির নাম। এই এই দেখ, ভিক্ষা দেন। হ্যাঁ ভিক্ষা দেবো মানে? আরে তোমার তো শরীরে খালি অসুস্থ, ভিতর মুখটা দুর্গন্ধ হইতেছে, অসুখে বুঝাই হয়ে গেছে গা। এখন তোমার ট্রিটমেন্ট করা লাগবো, ট্রিটমেন্ট করা লাগবো। লাগবো না, আমি সুস্থ মানুষ। আরে বহো বহো বহো। গন্ধ। আরে লাগবে না, আমি তো সুস্থ। 70 বছরের আমার অভিজ্ঞতা, তোমার এই মুখ দিয়া পচা গন্ধ আইতেছে। খারাপ, পরীক্ষা করতে দাও। এই তো কাম ছাড়ছে, তোমার ওই পচা গন্ধ খালি ভিতর থেকে বাইরে আইতেছে। হ্যাঁ এই তুমি কোনো পচা কোনো জিনিস টিনিস খাইছো নি? না তো। তাহলে পচা গন্ধ কেমন আইলো? ও দুর্গন্ধ, ওই যে মোল্লা বাড়ি আছে না, ওহো বুঝছি, ওই মোল্লা বাড়ির পানি চুরার বোর হাতে তোমার দেওয়া হয়েছিল। হ্যাঁ ওই ভিক্ষা করার জন্য গেছিলাম। হাই রে দুর্গন্ধ। হয়তো বুঝছি, ওই পানি চুরার বোর পচা গন্ধটা তোমার ভিতর গেছে। আহ, তোমার বাইর করে তোমার লাগবে না, লাগবো না। লাগবো না মানে? আমার 70 বছরের অভিজ্ঞতা আর এই লিটন হাতুড়িয়া ডাক্তারের ট্রিটমেন্ট কেউ কোনোদিন ভুল ধরে পারে নাই। আহ, আসো। আরে লাগবো না, আমি তো সুস্থ। আরে 70 বছরের আমার অভিজ্ঞতা, এই লিটন হাতুড়িয়া ডাক্তারের কোনো ট্রিটমেন্ট আজ পর্যন্ত ভুল ধরতে পারে নাই। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। হ্যাঁ শুয়ে পড়ো। এটা রাখো, এটা রাখো। হা করো, হা করো। হ্যাঁ এই গন্ধ গন্ধ গন্ধ। ও এই তো গেছে গেছে। আর বাইসা থাকতে ওই মোল্লা বাড়িতে যাব না। শোনো, লিটন হাতুড়িয়া ডাক্তারের নাম আছে, আজ পর্যন্ত ট্রিটমেন্ট করতে যাইয়া কেউ কোনোদিন ভুল ধরে নাই। আমার ফিস রেখে দিলাম। এইটা কেমন হইলো? অন্তত ভিক্ষাটা দাও। যাও। জোর করে ডাকে আয় না, ট্রিটমেন্ট দিল, ভিক্ষাও দিল। অস্থির হয়ে গেছি। আল্লাহ, পৌষগুলো মাকে আজকে 4-5 তারিখ মা 28টা দিন। রোহিত রে, একটু বেশি করে ওঠ। রোহিত ওঠার পরে ঠান্ডা কমে না বাবা রে বাবা। আল্লাহ, আর বেশি দিন না, এই কয়টা দিন সহ্য করতে পারলেই। জান তুমি আইসো? দাঁড়া, ওই জায়গায় দাঁড়ায় কথা কবি, কাছে না, তোর শরীরের দুর্গন্ধে থাকা যাইতেছে না। আর বেশি দিন সহ্য করার লাগবো না, আর 15-20 দিন পরে ঠান্ডা যাইবো গা, তারপর আমি গোসল টোসল করব। তোর মাপ চাইছি, তোর গোসল কিচ্ছু করার দরকার নাই। তোর বলতে বলতে আমি অতিষ্ঠ, এলাকার মানুষ অতিষ্ঠ, আমি অতিষ্ঠ। তোর গোসল করার কোনো দরকার নাই, আমি ডিসিশন নিয়েছি, আমি করতেছি। মা, ওই মা, মা, মারে ডাকতেছো গে? মা ডাক্তার, আমার কাজ আছে, আমি ডিসিশন নিয়েছি, একটা আমি বলতেছি। তারা এই চাঁদনি, মা আইতাছি। চাঁদনি, মারে ডাক। এই চাঁদনি, সবাই লাগবো আমার। কে ডাকতেছিস কেন? কি হয়েছে মানে, আমি একটা ডিসিশন নিছি। ডিসিশন হলো, আমি গেছিলাম মাইয়া দেখতে। মায়া খুব সুন্দরী, ভদ্র, নম্র, শিক্ষিত।
ওনার তো গোসল করাইতে পারি নাই, উনি তো গোসল করবে না, আমাদের মানিজ্জত নাই, কোনো কিছু নাই। ওনার শীতের জন্য উনি কম্বল টম্বল মুড়ি দিয়ে দুর্গন্ধে থাকা যায় না। এখন আমি মেয়ে দেখছি আমি বিয়ে করবো। নাউজুবিল্লাহ, কি কইতাছস তুই? বউ থাকতে তুই আবার বিয়ে করবি? কি কইলাম মা? এটা আমার বউ। ওই কি কয় দেখ মা কি কয়। আমি আজ পর্যন্ত জামাই হিসেবে ওরে কিছু বইলে ও শুনছে আমার কোনো কথা? আজ পর্যন্ত শুনছে? ওরে বলছে গোসল করছে, ও নামাজ পড়ে না, গোসল করে না, ও নাফরমান হয়ে গেছে। মানুষ একটা কতদিন নামাজ না পড়লে তার সাথে সংসার করা ঠিক না। তুমি সত্যি সত্যি বিয়ে করবা? হ্যাঁ সত্যি করবো। তা কবে করবা? কবে মানে এটা তো তোর কাছে কই দেবো নাকি? আমার যখন সময় হবে তখন করবো। আমি মেয়ে দেখে আসছি, এখন বাড়ি থেকে লোকজন যাওয়া লাগবে, যা কথাবার্তা বলে ডেট করবো। শোনো না, যারে বিয়া করো নাকি লেগা একটু তাড়াতাড়ি কইরো, আর ওরে একটু কইও যে আমার কতগুলো কাপড় সাপড় আছে, আর এই যে এইগুলো তাহলে খুলে রাখবো, এগুলো যাতে ধুইয়া টুইয়া দেয় একটু। হ্যাঁ ভালোই ভালো। দেখ কি কয়। আমি বিয়ে করুম, ওর কোনো অসুবিধাও নাই, কিছুই নাই। ঠিক আছে আমি বিয়ে 100% করুম। দেখিস না, এই বাড়িটা একেবারে পাগলা গারদ হয়ে গেছে। তোকে যা খুশি কর, আমি এটার মধ্যে নেই, আমি গেলাম। এখন যাইতেছো কেন? বিয়ে করানোর সময় করাইতে পারে নাই। আমি এখন বিয়ে করুম মানে বিয়ে করুম, ঠিক আছে? আমি ডিসিশন একটাই, তুই সব কিছু রেডি কর। ঘরেও তো যাওয়া যাবে না, দুর্গন্ধের বাড়ি ভরে গেছে। আমার বাড়িতে আবার বিয়ে হইব, অনেক মজা হইব। তাহলে তো আমার ফুলগুলো আবার নতুন করে গোছায় রাখতে হইব। আচ্ছা ভাবি, আমি এগুলা ফুল গোছায় রাখি, আর তুমি ওই পাশের ফুলগুলো পানি দাও। আচ্ছা, এই গাছের ফুলগুলো পানি দাও। বাবারে বাবা, পানি দিব? আমার কি পাগলে পাইছে? আমি আমার পানি ঘাটু তো নতুন ভাবি কই পানি দিতে? ভালোই হইব, আমার এই কাপড়টিও ধুয়ে দিব, আমি একটা নতুন কাপড় পরো, গন্ধ কম লাগবে। কাপড় ধুয়ে দিব ভালো কথা, কিন্তু নতুন বউ আইলে তো আমার জামাইয়ের ভাগতাম লাগবো। এই তুমি কই যাও? বিয়া করুন লাগবো না, আমি গোসল করুন। তার 15 দিন দেখো আমি এর মতো কেমন না লাগে। সুন্দর বাচ্চা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মোল্লা সাহেব, এই শুনলাম আপনার ওই পানি সুরাবোর গন্ধে এই এলাকা তো এখানে মা খাইয়ে গেছে গা। অত্র এলাকায় এই গন্ধ ছড়িয়ে গেছে না? আমার বোর শরীরে গন্ধ থাকবো না না থাকবে, সেটা তোমার কি? হ্যাঁ তোমার কি? আমি তো খারাপ কিছু কইতেছি না, কারণ আপনার ওই পানি সুরাবোর জন্য পত্র এলাকায় যত রোগী আছে আমার কাছে আসতেছে, খালি পেট খারাপ হয়ে যায়। আমি ওই বউটারে পুরস্কার দিতে চাইতেছি। ধরেন এই 500 টাকা আপনার পানি সুরা বউরে দিয়ে বললেন যে লিটন হাতুড়ি ডাক্তার তোমার পুরস্কার দিছে, আরো গন্ধ ছড়াইবার কইছে। ধরেন তোমার এইটা আমি নিমু কিসের দিকে? আমার বোর শরীর দিয়ে গন্ধ থাক, মনে হয় যা মনে তাই থাক, এটা তোমার কি? আমার বউ গোসল করলো কি না করলো এটা তুমি দেখার কারা? হ্যাঁ, এটা ফাইজলাম কি পাইছাও না? তুমি আতুরা ডাক্তার, আতুরা চিকিৎসা করো। মোল্লা সাহেব, আপনি তো আমাদের চিনেনি। আপনার বাপ দাদার আমলের থেকে আমি হাতুড়িয়া লিটন ডাক্তার, আমার ট্রিটমেন্টে কোনো প্রকার ভুল নাই। শুনেন, আমি আপনার ওই পানি চূড়া বোর জন্যে খুব খুশি হয়েছি। আপনি আমার চেম্বারে যাইন, আপনার আমি মাগনা ট্রিটমেন্ট করিয়া দিব। নিজে ওইসব যক্ষার রোগী, তুমি আবার আমার ট্রিটমেন্ট করবা? ওই গরুর চিকিৎসা করো গা, যাও। আমাদের তো চিনলে না। হ্যাঁ, তোমার ওই পানি চূড়া বল লাগে তোমার গোষ্ঠী পেঁচ দিয়ে আমার কাছে আসন লাগবো। আমি কয়ে দিলাম আমি লিটন হাতুড়িয়া ডাক্তার। মোল্লা বাড়ির বউ যাইতেছে। গায়ের দুর্গন্ধে থাকতে পারতেছি না। কি ব্যাপার, কথা কই দাদা? এই আমি তুই না গরু, তুই কেন কথা কস? তোর গায়ের গন্ধে আমি কথা বলতেছি। আমার গায়ের গন্ধ? আমার গায়ের গন্ধ হইছে তো কি হইছে? হ্যাঁ, তুই গরু, এই শীতের মর্মটা তুই কি বুঝবি? শীতে যে কি পরিমাণে কষ্ট হয় গোসল করতে আমগো মানুষ গো, তুই কেমনে বুঝবি? আমি বেশি কথা বলি? আমার গোয়াল ঘর অনেক পরিষ্কার, তোর গায়ে খুব গন্ধ। তোর গায়ের গন্ধ চেয়ে আমার গোয়াল ঘর অনেক পরিষ্কার। হ্যাঁ, ভালো হইছে। তো তোর কাছে আমার এত কিছু শিখন লাগবে না, যাই হান চুপ থাক। কথাবার্তা খুব সাবধানে বলবি।
তুই মনে করিস না আমি তুই মোল্লা বাড়ির বউ জন্য আমি তোরে ছাড় দেবো? যদি আমার মাথায় শিং থাকতো তাহলে গুতা দিয়া তোরে ফেলাই দিতাম। এখন কিন্তু বেশি কথা কইতাছস। তুই যদি মানুষ হইতি না তাহলে তোরে একদম কানের নিচে দুইটা থাপ্পড় মারতাম। দুর্গন্ধে আমি থাকতে পারতেছি না। আচ্ছা থাক, গরুর মতো থাকবি। আমি গরুর মতোই আছি। মোল্লা বাড়ির পানি ছোড়া বউ খাইসটা। আসো হাই ভা। আচ্ছা তুই আমার একটা কথা করতো, ভাত খাইতেছ তো শরীরে দুর্গন্ধ, এটা তোর নাকে যায় না? ওই কোনো গন্ধ নাই তো, আমি সেন্ট মারছি না। তুই দেখ একটু, এই যে এমনি করে দেখ দেখ দেখ। হ একটু গন্ধ তো আছে, কিন্তু সমস্যা নাই। পারফিউম মেরালো মনে, পারফিউমটা ভালো না, বেশিক্ষণ থাকে না। তুই আবার সেন্ট মারবি না? তোর খাওয়ান দিছে চাঁদনি? হ্যাঁ চাঁদনি, এদিকে। তোর জুতা মারুম, ওরা খাবার দিছে কে? এমন গন্ধের ঠেলায় কথা কোন যায় না। আর তোমার বউরে কি আমি খাওয়ান দিছি? তোমার বউরে কি খাওয়ান দাওয়ান লাগে? আর নিজে নিয়ে খাইতাছে। নিজে নিয়ে খাইতেছে, খাবারের রুমে ঢুকতে দিছ, তালা মারে রাখতে পারলি না? ফাজলামি করস? হ্যাঁ ওর মতো হবি? গোসল করছিস আজকে? হ্যাঁ গোসল করছি। ভালো করছ, এবারে মান সম্মান রাখতে হবে, বুঝছ নাই? হ্যাঁ খাবার নেই, খাবার নেই। আরে আরে আমি গোসল করুন তো। এই বাড়িতে আমার অনুমতি ছাড়া ওর এক গ্লাস পানিও কেউ দিবি না। ও যতক্ষণ পর্যন্ত গোসল না করবো ততক্ষণ পর্যন্ত তোর খাওয়া দাওয়া সবকিছু বন্ধ। যা গোসল করুন তো আমি। যেদিন গোসল করবি ওই দিন খাওয়ান তোর কাছে খাওয়ান আসবো। গোসলের আগে তোর কিচ্ছু হবে, তোর খাওয়া দাওয়া হাগা মোতা সব বন্ধ। অত্যাচার। গোসলের আগে কিছু চাইতো না, তুমি সারাদিন বাইরে থাকো। মা আমি নিজেটা নিজে নিয়েই খাবো না। সারাদিন দুইটা খাই নেই, ও তো বাড়িতে নাই। না না, তারপরও বাড়িতে বইয়া খামো না। কোন হাতে আয়া পড়বো, আয়েসের আমার খাইতে দিব না। না খায় কতক্ষণ থাকা যায়, তার সাথে বাইরেই যাবো। এই দুপুরের টাইমে ছাতা লেগেও থাকবো না, ছাতা লেগেই খাবো। নিহারে খাইতে দেবো না। বাবারে বাবা, বাড়িতে কেউ খাইতেও দিতেছে না গোসল করি না দেখ। আমি এখন বুঝাইতে পারি না যে আমার ঠান্ডা লাগে, আমি ঠান্ডা সহ্য করতে পারি না। ছাতালের মধ্যে কেউ নাই, আমি তাড়াতাড়ি করে খাইয়া যাই গা। শুকনা মুড়ি মুখটাও শুকাই দিতে, গলায় আটকে যায়। মা গরম করে আনছিলাম পানি, পানি হয়ে গেছে ঠান্ডা হইয়া। এই পানি খাবো কেমনে আমি এখন? দূর। তুমি তোর কথা কর আর কোনো ইচ্ছা জাগতেছে না আমার। তুই বুঝস তুই কি? তোর আমি খাওয়ান বন্ধ করছিলাম কি জন্য? গোসল করার জন্য। তুই গোসল না কইরা তুই খাবার খাবি না, এই উদ্দেশ্যে তোর গোসল করার উদ্দেশ্যে তোর খাওয়ানটা বন্ধ করছিলাম। তুই চুরি করে খাবার খাই, এই জায়গায় খাবার খাইছিস তুই গোসল না করিয়া। কি শুরু করছিস কথা আমার? এলাকার মানুষের কাছে মুখ দেখাইতে পারি না, এলাকার মানুষ নানান কথা কইতেছে, উল্টাপাল্টা কথা কয়। এগুলো তুই একটাবার বুঝছো? একটা দুইটা বার তোর বলছি, বলতে বলতে মানুষ বিরক্ত হয়ে যেতেছে। শরীরটা গন্ধ, দুর্গন্ধ, মানুষ অতিষ্ঠ হয়ে যেতেছে। মানুষের লজ্জা থাকা উচিত। মানুষ গোসল না করলে এটা মানুষের বলতেও কেমন ঘৃণা লাগে। মানুষ গোসল না করলেও বলে যে গোসল করছি, অন্যভাবে কাটায় নেই। তোর এটা বলতে বলতে মানুষ কেমন জানি হয়ে গেছে, তোর কানে লাগে না। তুই মরে যাগা, নাহলে আমাকে মেরে আলা। বিষ খাওয়া মেরে ফেলালে শান্তি পেতাম। মারতে পারবি না তুই, তোর রান্না করে যাওয়া বন্ধ। খাবারের মধ্যে বিষ মিশাইতে পারবি না। রাত্রে যখন ঘুমাই থাকুন মার ঘরে যায় সুন্দর করে আমার মেরে লাবি, তোর শান্তি আছে। তোর না খেয়ে থাকতে করি নাই। তুই গোসল করলে কি সমস্যা? তুই একবার দেখ, তুই ওই জায়গায় বসা আমি এই জায়গায় বসা, দুর্গন্ধে থাকা যাইতেছে না। ঠিক আছে, তোর গোসল করার দরকার নাই, কিচ্ছু করার দরকার নেই। তুই তোর মতো থাক, আমি বাড়ি ছেড়ে চলে যাই। আমি মানুষের কথাও নিতে পারবো না, তোর দুর্গন্ধ শরীর নিয়ে আমি টিকতেও পারতেছি না। ভালো থাক। আমি গোসল করুম তো, আর কয়টা দিন শীতটা যায় লোক। তোর কথা তো বিশ্বাস হয় না, তুই এর আগেও বহুতবার কথা দিস। আমি কইরাম তো, সত্যি সত্যি একটু রোদটা উঠুক, আমি গোসল করুম। আমি বিশ্বাস করলাম তুই গোসল করবি। গোসলটা করলে তোরও ভালো লাগবে, আমরা এই অত্যাচার থেকে মুক্তি পাই। যা বাড়িতে যা, মনে জানি থাকে আজকে বাড়িতে যা গোসল করবা।
চাচা, ভোলা চাচা বাড়িতে আছেন? তাহলে একবারে আমি সজল। ওয়েলকাম স্যার। কিরে সজল, কি ব্যাপার? মসজিদে কাজ চলতেছে, কমিটির লোকজন আসছে, আপনি রাখতে পাঠাইছে। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এক বইবার ক, আমি আসতেছি। আচ্ছা মোল্লা চাচা, বাসার ভিতরে তো গন্ধ কিসের? তুই এই গন্ধ বন্ধ নিয়ে পেশাল পারিস না তো, তুই যা, আমি আসতেছি, যা। গন্ধে তো থাকুন যাইতেছে না। মান সম্মান একবার শেষ করে ফেলে দিস আমার। এখনো গোসল করস নাই? কোন মতো ঘর ঝাড়ু ওদিক যা, দিতেছে, ওদিক যা, পরিষ্কার ওদিক। করতেছে। ওদিক যায় কত কথা কি সেখান কর। ঘর ঝাড়ু দিতেছে, পরিষ্কার করতেছে ঘর। পরে করো। তোর নিজের পরিষ্কার করাটা আগে জরুরি ছিল, তোর ঘর পরিষ্কার করা জরুরি ছিল না। এগুলো সবাই করতে পারবো, আমি করে দেবো, তুই এক গোসল করতা। করুম তো, এটি শেষ করি কইরা করুম। বুঝছি, সদস্য বাড়াইতে দেবো। মা, হ্যাঁ মা, মা। কি রে, কি হয়েছে? ডাক্তারছিস কেন? কি হয় না হিটা কও, ওরে চাঁদনি কো, চাঁদনি ডাক্তার। ডাক্তারছিস? এই চাঁদনি, চাঁদনি, এই তাড়াতাড়ি এদিকে আয় তো। হবে কি সে কম? কিসে কাহিনী হলো, শক্তি সঞ্চয় কর। আজকে মিশন হলো ওরে গোসল করানি লাগবে, যেমনি হোক ওরে গোসল করামো। নাক মুখ বান, ওরে ধরে নিয়ে গোসল খানা নিয়ে ওরে গোসল করামো। ধর মা, ধর 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 মা, ধরো না, তাকারি চোখে লিখে ধর। কথাটা শোনো, কথাটা শোনো। আমি গোসল করি। কি গোসল করো। তুই লও, তোর তো গোসল করবে নিমু। শুনুন, আমার কি কথাটা শোনো। তোর কথা আমি বাথরুমে গিয়ে গোসল করবো না, বাথরুমের পানি ঠান্ডা, এটা রোজ উঠছে। আমি পুকুরে যাই, পুকুরে পারে কোন ওরম, আমি ওখানে গিয়ে গোসল করবো। সত্যি কইতাছি। করবি সত্যি? হ্যাঁ, এখনই যাবো, আমি যাবো। ল ধর রাখ, থালা থালা যা, আর সমঝা সমঝা। আমি গোসল করে আইতাছি, আইতাছি, না আইতাছি। না না, তুই যা, তুই যা। ল যা, আও না কে, আও, খারাপ হইছো কে তুমি? মা, এই যে পুকুর পাড়ে আনলাম, গোসল কইরা তারপরে বাড়িতে যাবি। বহুদিন পরে আজকে বাড়িতে যা শান্তিতে দুর্গন্ধ মুক্ত জীবনযাপন করবো তোর সাথে আজকে রাত থাকবো। হ্যাঁ মা, তুমি ওরে নিয়ে এই যে গোসল করায় তারপরে বাড়িতে যাবা, এর আগে যাইবা না, ঠিক আছে? আমি নামাজ দিতেছি, আমার নামাজের সময় হয়ে গেছে, আর একটা কাজ আছে, বাজার যাওয়া লাগবে ইমার্জেন্সি। গোসল করে যাবি, ঠিক আছে? ওকে। নাম নাম ধর ধর ধর, তোর ভাবিরে ধর, ওই পাশে যা, ওই পাশে যা, ওই পাশে যা, আমি এই পাশে ধরি। আম্মা, আমি যে গোসল করব, আমার শরীর তো অনেক গন্ধ। সাবান সুবান ছাড়া যদি গোসল করি, শরীরে গন্ধ তো যাইবো না। আপনি এক কাম করেন, বাড়ি থেকে আমার লেগে সাবান নিয়ে আহেন, তারপরে গোসল করি। ওহো, সত্যি কথা কইছো মা, সাবানটা তো লই আসার দরকার এখন। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। এই চাঁদনি, শোন, তোর ভাবির ধরে দাঁড়িয়ে থাকিস কিন্তু, যাস না জানো? হ্যাঁ আচ্ছা, আর তুমি মাথা ঠান্ডা করে রাখো কিন্তু। হ্যাঁ, আমি যামু আর আমু, আমি যাইতাছি, খুলে যাইতাছি, আমি তো পারি না হাঁটতে। আচ্ছা ভাবে, এখন চলো, তুমি পুকুরে নামো আগে, তারপর মা সাবান নিয়ে এলে গোসল করো, চলো। আরে আমার তো সাবান আনতে কইছি, আমি কি আমার গামছা আনতে কইছি? গামছা ছাড়া, কাপড় ছাড়া আমি কেমনে গোসল করুম? এখন গোসল করে গিয়ে আমি গামছা গামছা ছাড়া যাইতে পারুম? তুই এক কাম কর, ভাবির রুমেতে ভাবির লেগে সুন্দর একটা জামা লই আয়, আর গামছাটা লই আয়। যা যা বাবু যা। তোমার চালায় আর পারা গেল না, আনতাছি, থাকো, যাইও না আবার কোনো। যাই না, পানি রে পানি। গোসলটা তো আমি করতে চাইতেছিলাম, কিন্তু তোর দিকে তাকাইলে যে পরিমাণে ভয় লাগে। না রে বাবা, আমি মরতে টরতে চাই না। থাক। এর সাথে কথা কোন যাবো না, কারণ এর চটাং চটাং কথা। জায়গা মোল্লা বাড়ির পানি চুরাবো, এই জায়গা যদি শুয়ে থাকে তাইলে এই জায়গা দিয়ে যত লোক আইব, ওর শরীরের গন্ধে পেট খারাপ হইব আর আমার চেম্বারে যাইব। ও চাষি তাইলে এই জায়গা গোসল করা বাদ শুয়ে রয়েছে।
গন্ধ না, রাকিব চাচার লগে দেখা হইলে খবরটা বলা লাগবো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ক। সকালে যে তোমার বরে গোসল করবার থেকে গেলা, তোমার বউ কি গোসল করছে? আজকে আমার বউ আমার কথা দিছিল আজকে গোসল করবো, আর পুকুর পাড়ে একবার বহাই থুইয়া তারপর আমি নামাজে গেছিলাম। আজকে শান্তি গোসল করে ফেলাইছে, তোর আর আমার দুই কথা শোনাইতে পারবি না। আমার বউরে আর কিচ্ছু কইতে পারবি না, আমার বউর শরীর থেকে এখন আর গন্ধ হইব না। তোমার বউ কচু গোসল করছে, তোমার বউ ওই মিরে টঙের উপরে এতক্ষণ বইরা হয়ে আসছিল। কি কস? তুই হাসা কইতেছ? আমি হাসা করতেছি, আমি নিজে দেখছি অমিরা টঙের উপরে কম্বল গায়ে দিয়া রইদের মধ্যে টান টানা হয়ে রয়েছে। খাইছি আজকে। আমারে খাইবে কে? আমি কি করছি? দূর তোরে না, ওরে খাইছি। আর বাজারে একটু কাম আছে, কামটা সাইরা আমি যে রাত্রি দেখতেছি। থাক। চাচা যে কেমনি কইরা বনিয়া থাহে, যে গন্ধ আমারই তো বমি আসে। আব্বা, আম্মা, সবাই কে বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। বাবা তুমি আসছো? আসছি তো একটা কাজে আসছি, আপনার সাথে আমার কথা আছে, চলেন বাইরে চলেন। আচ্ছা ঠিক আছে বাবা, ঘরে বসো। না বা আমি ঘরে যাওয়ার জন্য আসি না, আপনি দাঁড়ান, এই জায়গায় আমার কথা আছে। ইয়া কই শুভ ভাইকে আম্মা কই, আম্মার ডাকেন। ও তোমার বড় ভাই ওই যে তোমার শাশুড়িকে নিয়ে একটু বাবা ওই ডাক্তারের বাসা চলে গেছে, অসুস্থ মানুষ তো, ওই ডাক্তারকে দেখার জন্য নিয়ে গেছে। ঠিক আছে আপনি চলেন। বাবা কি হয়েছে কত দেখি? আচ্ছা আপনি দাঁড়ান, আপনার কিছু বললাম না, আমি আপনার বলি, আপনি যে মেয়েটারে বিয়ে দিচ্ছেন, এটা কোনো মেয়ে? তার শীতের দিন আসলে গোসল করাইতে পারি না, দুর্গন্ধে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, এটা কোনো কথা আব্বা? আপনারা তারা গোসল করা শিখান নাই? আপনি এখন চলেন আমার সাথে যাইবেন, যে এটা বিচার সালিশ করে দিয়ে আসবেন, আমি এলাকার মানুষের সামনে মুখ দেখাইতে পারতেছি না। ঠিক আছে বাবা, ও শীতের দিন আসলে ও গোসল করতে চায় না, ও ঠান্ডা খুব ভয় করে, যার কারণে ও শীতের দিনে গোসল করে না। বাবা এখন আমি আপনাদের দিছি, আপনারা যেটা যেভাবে পারেন সারি নেন। আপনি কি কোন? আবার আপনি হাসতেছেন, এটা কি কথা? এটা আপনার কাছে হাসি মনে হইতেছে? আমার দম ফাইটে যাইতেছে যে আমি বিয়ে করছি, মানুষ বিয়ে জীবনে কয়টা করে? একটা করে। আমি আপনার মায়ের এনে সংসার করতে পারবো না, এই চিন্তায় আমি মরে যেতেছি, আপনি হাসতেছেন যে খিলখিলে। আরে বাবা হাসার তো কিছু নাই। আপনারে বইলে কোনো লাভই হইব না। আপনি, আমার সন্দেহ হইতেছে আপনি গোসল করেন কিনা। যাই হোক আব্বা, আপনি শ্বশুর মানুষ, আপনার বেশি কিছু বলতে পারতেছি না, আপনার এটা পারবেন না, আমার বোঝা শেষ। ঠিক আছে আব্বা, আপনি শুভ ভাইরে পাঠাই দিন, শুভ ভাই যে এটা সালিশ করে দিয়ে আসবে, নাহলে কিন্তু আমি আপনার মাইয়ারে আপনার কাছে এনে দিয়ে যাবো, তখন বুঝবেন ঠেলা। ঠিক আছে বাবা, ঠিক আছে। ঠিক আছে, আসি, আসসালামু আলাইকুম। গল্লা গল্লা, এই লোকটা এত রাইট হয়ে গেছে এখন পর্যন্ত বাইরে। এই লোকটার কি কোনো শীত টিত লাগে না? তাড়াতাড়ি আয়া পড়বো, তা না আহলে তো আমি একটু শুইতে পারি গিয়া, কেমন লাগে। কি মানুষ? হ্যাঁ তুমি কি কইতেছো? আমি মানুষ না তো কি? দাঁড়া, শীত লাগে জান। দাঁড়া, কত কি তোরে আমি বসায় রেখে গেলাম, তুই আমার আজকে কথা দিলি, তুই কথা দিছ তুই গোসল করবি, গোসল করছ না কে? গোসল করুন তো, এই শীতের মধ্যে কেমনে গোসল করি কও? তুই কি নিয়ে গোসল করবি? শীতের মধ্যে মানুষ গোসল করে না, মানুষ বাঁচে না। তুই বাঁচতে পারছ না কেন? তুই গোসল করতে পারছ না কেন? তুই বুঝস তুই যে কতটা যন্ত্রণাদায়ক? এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তোর যন্ত্রণায়। জান আমি না গোসল করার নিয়তে গেছিলাম, কসম করে কইতাছি আমি, কিন্তু পানিতে যখনই হাতটা দিছি না, আমার পুরো শরীরের পোষণ দাঁড়ায় গেছে। আমার ব্রেনের মধ্যে খালি একটা সিগন্যালই দিছে যে তুই তান হাই হান্তি এখনই পালা, নাইলে আজকে তুই শেষ। কথা কইতেছি কি লিগা, এলাকার মানুষ যে কি কয় এগুলো তো আমার শুনতে হয়, তোরে তো কেউ বলে না। এই বাড়ির একটা মান সম্মান আছে, মান ইজ্জত আছে, আমি এই এলাকার মধ্যে চলে খাইতে পারি না। মানুষ যা হচ্ছে তাই কইতেছে, ওই সুদখুর শুভ হ্যাঁ আমার দোকানে ডাক দিয়ে নিয়ে হ্যাঁ আমার উল্টাপাল্টা কথা কয়, হ্যাঁ তোর গন্ধে থাকতে পারতেছে না। আমি পরিষ্কার পরিচ্ছন্ন নামাজ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুই নামাজ পড়স না। মানুষ কয় মোল্লাবাড়ির বউ নামাজ পড়ে না, আমাকে জ্ঞান দেয়। তুই আমার এই কথাগুলো শোনাইতেছস। মসজিদে যে মানুষ আমার উল্টাপাল্টা কথা কয়, মানুষ কয় আমার শরীর দেও নাকি এখন গন্ধ আহে। এলাকার মানুষজন নানান কথা কইব কি লেখা কও? আমি কি এলাকার মানুষের কাছে যাই? ঠান্ডা খালি তোর একা লাগে, আর কারো ঠান্ডা লাগে না? শীতের দিন তোর আল্লাহ খালি সব ঠান্ডা তোর উপরে ঢেলে দিছে, সবার উপরে ঠান্ডা লাগতেছে, সবাই গোসল করতেছে, তুই গোসল করস না, তোর ঠান্ডা আরো বেশি লাগে। তুই এগুলো কিচ্ছু বুঝোস না। মানুষ তুই বুঝতে পারস না,
মরে যেতি, তুই কবরে যেতি, তারপরে গোসল করার পর তুই মরতি, তোর শান্তি পেতাম। এই মানুষের কথা সহ্য হইতেছে না। তুমি এগুলো কি কথাবার্তা কইতাছো? তুমি না আমার জামাই, কই আমারে ভালোবাসে আমার পাশে থাকবা তা না, তুমি আমার মরণ কামনা করতেছো। করতেছি কারণ আমরা মরে গেছি। আমার ওই যে বাচ্চা দেখতেছিস, কথা কইতেছি, শরীর চলতেছে, আমরা মরা মানুষের কথায় আমরা মরে গেছি গে। তোর অত্যাচারে ঘরে থাকতে পারি না। তোর কোন কোন হিসাবের মানুষ, কোন লেভেলের মানুষ তুই? তোর জামাই আমি, তোর হাজবেন্ড, তোর তোর সাথে আমি থাকি না, ওইটা গায়ে লাগে না? তোর গন্ধে কেউ বাড়িতে টিকতে পারতেছে না, তুই আমার ছাড়া থাকস, তাও তুই সুখী, তাও তুই গোসল করবি না। তুই কেমন মানুষ রে? তোর আল্লাহ কি দিয়ে বানাইছে? আচ্ছা তুমি এগুলো কি কইতাছো? আমি কি নামাজ পড়ি না? আমিও তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু এই যে শীতের মধ্যে, শীতের 3-4 মাস আমি নামাজ পড়তে পারি না, গোসল করতে পারি না, যে এই কারণে তুমি চিন্তা করো না, এই 3-4 মাসে যা নামাজ কাজা হয়েছে এটি আমি পরে পড়ে ফেলাম গরমের সময়। শীত আর কয়দিন থাকবো? তোর তুই মারতেও পারতেছেন, ছুঁইতে পারতেছেন, দুর্গন্ধ, তুই পচে গেছিস গা। মানুষ পুষলে এরকম গন্ধ বাইরে, তোর শরীরটা ঠিক ওই রকম গন্ধ বাইরেতেছে। তুই আমার শিখাস, তুই আমার কত মেয়ে মানুষ, একটু ঠান্ডা বেশি লাগে। আমার বাড়িতে আর মেয়ে নাই রে। ওই আমার মা কি মেয়ে মানুষ না? সে মেয়ে জাত না? আমার বোন মেয়ে জাত না? প্রত্যেকটা দিন গোসল করতেছে, আমরা প্রতিদিন গোসল করি। তোর নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই। শীতের দিন আসলে তুই কম্বলে 4-5টা গায়ে দে, তুই কেমনে করতেছিস? তুই কি জিনিসটাকে আমি কিছুই বুঝতেছি না। তুই এই বাড়ির থেকে বাইরে জায়গা জেনে খুশি যা, তুই অন্তত আমাকে মুক্তি দে, তোর কাছে মাপ চা। জান আমি আজকে না, জান আমি আজকে গোসল করি নাই তো কি হয়েছে? আমি দেখো কালকে গোসল করুম, কালকে একটু রোদ উঠলেই গোসল করুম। আমি আজকে থেকে আমি তোরা কইতাছি যে আজকে থেকে আমি এই বাড়িতে আর আসবো না। আমি আত্মহত্যা করুম, আমি লিখে দাম, চিঠিতে লিখে দাম, তোর নাম লিখে দাম। আমি পুলিশে কমু, আমার বোন লিখে গোসল করে না, দুর্গন্ধে এলাকার মানুষের অতিষ্ঠ, আমি মরে গেছি গে। ওরে ফাঁসি দিবেন, ওরে রিমান্ডের মধ্যে নিয়ে ওরে ফ্রিজের মধ্যে ঢুকাই রাখবেন, ওর সকাল বিকাল গোসল করবেন শীতের দিনে। আমি এটি লিখে থুয়ে যাবো, তুই মরবি, তুই তোরে আল্লাহ শাস্তি দিব। শোনো না জান, এই ঠান্ডার মধ্যে তুমি মাথা গরম করে কই যাও? মশা দুর্গন্ধ, কিভাবে এই বাড়ি চুরি করি? এত দুর্গন্ধ কেন? এই বাড়িতে চুরি করা যাবে না, দুর্গন্ধে আমার মাথা ঘুরতেছে। ও মাহবুদ, আমারও মাফ করে দাও মাহবুদ, আমি আর চুরি করবো না। এ যাত্রায় আমাকে রক্ষা করো মাহবুদ, এত দুর্গন্ধ কেন? তুই কেডা? হ্যাঁ তুই কেডা আমার বাড়ি থেকে? তোর পাইছি আজকে, হাতে নাতে দৌড়ছি, তোর আজকে খবর আছে, তোর আজকে এই মা ভাই চুরি করি নেই তো। চুরি করছ না? চুরি করবি না ভাই, না ভাই, আমি আর কোনো বাড়িতে চুরি করবো না ভাই। আমার চুরি করার 7 মিটা গেছে ভাই, আমার ভুল আছে, ক্ষমা করে দেন ভাই। ও তুমি আমার সলিম বুঝাইতেছো? তুমি কইতাছো তুমি চোর, তুমি নাক মুখ বাইন্ধে আমার বাড়িতে এসে চুরি করতে, তুমি চুরি করবে না, ভুল বুঝাও আমারে না? আমি আর চুরি করবো না ভাই, আমার ভুল আছে, ক্ষমা করে দেন। আমি আর আপনার বাড়িতে চুরি করবো না। ও তুমি আমার বাড়িতে চুরি করবে না, আরেক বাড়িতে চুরি করবে না? হ্যাঁ। কি এই কাহিনী রে, কি হয়েছে তোর লই কত? আমারে তুই আমার বাড়িতে চুরি করতে, তুই কিছু চুরি করবি না, আর কোনো বাড়িতে চুরি করবি না? ভাই বড় শখ করে চুরি করতে আসছিলাম ভাই, যেমনি ওই দরজাটা খুইলে কাল্লাটা দিছি আগাইয়া, দুর্গন্ধে ভাই আমার মাথা ঘুরে ঠাস করে পড়ে গেছে। ভাই তুই উঠ, ভাই উঠ।
ভাই আমার মাফ করে দেন ভাই, আমি আর চুরি করবো না ভাই। ভাই ভাই তোর কিছু তোর মাফ করুম, তোর সাইরাও দিম, তোর কিছু কমু না। তোর একটা শর্ত আছে, তুই দয়া করে ভাই, আমি তোর পায়ে ধরতেছি, তুই কারো কমি না যে এবার তুই গন্ধ লিগে তুই চুরি করো না, তুই যাবি কে? আমি কারো বাড়িতে কাউকে বলবো না ভাই, কারো বাড়িতে চুরি করতে পারবে না ভাই, আমি মাপ চাই ভাই। চল তুই যা 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 যা। আসসালামু আলাইকুম। আল্লাহ আমি কই আছি, কোন যন্ত্রণায় আছি, আল্লাহ চুরি করে পাঠাচ্ছেন আমার বাড়িতে, আল্লাহ গো। তুমি আমার ব্যবস্থা করো। আপনারা অস্থির হইন না, ও তো আমার বোন, ও কেমন এটা আমি জানি, যা করার আমি করতেছি। আমার কাছে কত হলো বাবাজি, দুর্গন্ধে বাইতে থাউন যাইতেছে না। তোমার বইনেরে যেমনি হোক, বাইঞ্জা সাইঞ্জা জাম্বাই হোক, তোমার বইনেরে আজকে গোসল করে ছেড়ে দেবে। আমি একটু খেত দেখবার গেলাম। তানহা তানহা, দাঁড়ান আপনারা, আয় আয়। আপনারা পানি নিয়ে আসুন, এই পানি নিয়ে। ভাই 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 আমি মরে যাবো ভাই। কোনো কথা চলবো না আজকে, তোর লিয়ে কি মান সম্মান ডুবামু? হ্যাঁ খুল ও ভাই খুল। ও ভাই ও ভাই ও ভাই এই ধরেন তো একটু, এ পানি নিয়ে হও দেখ তো কয়টা পড়ছে। আল্লাহ রে আল্লাহ, তুই তোর সাবান নিয়ে যা, তো কতগুলা পড়ছে। তোর আজকে আমি গোসল করাই তারপরে এই বাড়ি থেকে যাবো। ভাই আমি মরে যাবো ভাই 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 করাম। আচ্ছা খুল মরে যাবো ভাই। কতদিন পড়ছে আর নাই না খুললে আর পানি ঢেলে দিব, নদীর মধ্যে ঢেলে দিব। বোন কি হলো বাবা? এই বোন, গোসল করবি না, এর লিগে ভান ধরছস? আরে উঠ না। ওই বোন, ভাবি, ও ভাবি কি হলো? ভাবি ওঠো, আল্লাহ কি হয়ে গেল? ভাবি ওঠো। ভাইয়া তোমরা থাকো, আমি ডক্টর নিয়ে আসছি। আরেকজন ডাক্তার আনবার লিগে উঠছে, বাপ গোসল করবার ডাক্তার পানি দিলে ঠিক আছে। উঠটা রে, তোর গোসল করা মুঠ। পাগল দেখি হাতটা দেখি। চোখটা রুগী তো নাই, রুগী মইরা গেছে। তাইলে আমার ফিসটা দাও, আমি হন চইলা যাই। থাকা ফিস লাগবো না, ব্যাগ দাও। কারণ এই রুগীটা যখন বাসা ছিল, এই বেচারার গন্ধে হারা গ্রামের মানুষের পেটে অসুখ হইয়া আমার কাছে সিরিয়াল ধরছে। আমি অনেক টেহা কামাইছি, এই জন্য আমি এই হিসাবে আমি টেহা করে মাফ করে দিলাম। আরে কামলা গো কইছি ঠিক মতো শাশুর ফালিবে দিলে, তুমি করে এক এক জায়গায় ফালিছে, এগুলো মিটেও দাঁড়াই। কামলার গেছে কোন একটা কামলা উঠেছে ব্যাপারটা। দাদু, রাকিব চাচার বোনা মরে গেছে। হ্যাঁ কষ্টি, আমার পোলার বউ মরে গেছে। কে কোন জায়গায় কেমনি কি হয়েছে? কি যা দাদা, আমি এত কিছু জানি না। কি হয়েছে? শুনলাম বৌমা নাকি মরে গেছে গা। এখন কি করা যায়? রাকিব, এইভাবে আর বইয়া থেকে কি করবি? চিন্তা ভাবনা করে তো কোনো লাভ নাই। এই বৌমা যেহেতু মরে গেছে গা, পরে তাড়াতাড়ি গোসল মোসল করে তাড়াতাড়ি মাটি মঞ্জুরের ব্যবস্থা কর। আমারে গোসল করাইবো? না না, আমি তো মরি নাই।
গোসল করুন যাইব না, গোসল করলে আমি মইরা যাবো। এই তো আব্বা আমার মনের কথা কইছে, গোসল করা লাগবে না, মাটি দিয়ে গোসল করা লাগে না, মরলে তো গোসল করা লাগে। গোসল করা- উঠ, 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 গোসল করামু। ওরে আমি নিজের হাতে গোসল করামু, তাড়াতাড়ি যাবো না। ধর হায় আল্লাহ, আমি 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 এখন কই খুঁজুম ওগো ওগো লগে কি আমি দৌড়াইয়া পারি না। আল্লাহ, কি বিপদ থেকে আবার বাঁচাইছাও আল্লাহ। দেখি তো এখন আমি সামনে একটু আগে যাই, ওগোর সাথে দেখা হয় নাকি দেখি। আর পারি নাই বউ নিয়া। নামা মোল্লা বাড়ির মানুষ তো শেষ করে হারাইছে করে গোসল আর করে নিয়ে গোসল। যা। নাম 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 যা যা নাম। মোল্লা বাড়ির বউ নাকি গোসল করে না, মোল্লা বাড়ির পানি চড়াবো মানুষ কয়, যা নাম 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 একদম লাথি মারবো কিন্তু, নাম 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 নাম। মোল্লা বাড়ির মান সম্মান নষ্ট করছো, এখন থেকে আর কেউ কইতে পারবে না মোল্লা বাড়ির পানি চড়াবো। হ্যাঁ যা যা যা, ডুব দে ডুব দে ডুব দে ডুব দে ডুব দে ডুব। এই তো একটু কমতেছে, ঠান্ডা কমে গেছে, ঠান্ডা কমে গেছে।